বুড়ো বয়সেও দুর্দান্ত পারফরমেন্স করে দলকে জিতিয়েছেন রবীন্দ্র জাদেজা। তাই ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে অদ্ভুত বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা। আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচের মুখোমুখি হয়েছিল লখনৌ সুপার জায়ান্ট এবং রাজস্থান রয়্যালস। ম্যাচের শুরু থেকেই দু দলের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। টসের পর প্রথমে ব্যাটিংয়ে নামে রাজস্থান রয়্যালস। শুরুতে ওপেনার জয়সওয়াল আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন এবং দলকে ভালো সূচনা এনে দেন। তবে এদিন দুর্ভাগ্যবশত রান পায়নি ভৈরব সূর্যবংশী। মাঝের ওভারগুলোতে যখন রাজস্থান ঢুকতেছিল তখনই ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তিনি 29 বলে 43 রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন এবং শেষ পর্যন্ত রাজস্থান নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 159 রান সংগ্রহ করে। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে চাপের মধ্যে পড়ে যায় লখনৌ সুপার জায়ান্টস। রাজস্থানের বোলাররা নিয়মিত বিরতিহীন উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। লখনৌর হয়ে লড়াই করে চেষ্টা করে যান মিথেল মার্শ। তিনি 41 বলে 55 রান করে একটি লড়াকু ইনিংস খেলেন। এছাড়া নিকোলাস পুরান কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলেও অন্য ব্যাটসম্যানরা বড় কোনো ইনিংস খেলতে পারেনি। শেষ পর্যন্ত 18 ওভারে 119 রানে অল আউট হয়ে যায় লখনৌ সুপার জায়ান্টস। তাই ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নে জাদেজা খোলামেলা জবাব দেন। ম্যাচ শেষে প্রেজেন্টেশন অনুষ্ঠানে উপস্থাপক জানতে চান দলের কঠিন মুহূর্তে তিনি কিভাবে নিজের অভিজ্ঞতা কাজে লাগান এবং দলের জন্য কিভাবে ভূমিকা রাখেন। এই প্রশ্নের উত্তরে হাসি মুখে জাদেজা বলেন, দলের প্রয়োজন যেখানে থাকবে আমি সেখানেই অবদান রাখতে চাই। ব্যাট বল বা ফিল্ডিং যেভাবেই হোক না কেন দলকে জেতানোই আমার প্রধান লক্ষ্য।